আসসালামু আলাইকুম। বাংলাদেশের সকল প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন? বন্ধুরা, 2-3 দিন আগে আমার আইডি এন্ড পেজ হ্যাক হয়। অর্থাৎ আমার একটা ফ্রেন্ডকে আমি আমার জিমেলের পাসওয়ার্ড দিই আমার ইউটিউব চ্যানেলে কোথাও কোনো কপিরাইট ভিডিও আছে কিনা চেকিং করার জন্য। ও আমার সাথে বিশেষ ঘাতকতা করছে। হ্যাঁ, কিছুদিনের মধ্যে আমি ওর মুখোশ উন্মোচন করব। আর ইদানিং দেখতে পাচ্ছি আহসান হাবিব পিয়ার ভাইকে নিয়ে অনেক বাজে মন্তব্য করছে, অনেকে অনেক পক্ষ নিয়ে কথা বলছে, অনেকে বিপক্ষ নিয়ে কথা বলতেছে। দেখেন, এটা নিয়ে বিভ্রান্ত করার মতো কিছু নেই, কারণ যেহেতু আমরা এখনো বাংলাদেশ পুলিশ থেকে অফিসিয়াল ভাবে কোনো তথ্য পাইনি। তার আগে আমরা বিভিন্ন জায়গা থেকে কিছু ভিডিও 8 সেকেন্ড 7 সেকেন্ড কেটে কেটে আমরা মানুষদেরকে বিভ্রান্ত ছড়াচ্ছি। এগুলো কি ঠিক? যারা পিয়ার ভাইকে গালি দিচ্ছেন তারা কতটুকু জানেন পিয়ার ভাই সম্বন্ধে? আমি এ নিয়ে বেশি কিছু বলবো না। এই জন্য আপনারা শুধু ভিডিওটা দেখেন। এই ভিডিওটা আপনারা কি কখনো কোন একটা গরিব মানুষকে, ভিক্ষুককে পায়ে ধরে সালাম করেছেন? তার কপালে কখনো চুমু খেয়েছেন? হ্যাঁ, উনি কি বা কি করতেন? এই ভিডিওটা দেখেন, লাস্টে ওনার একটা ভিডিও দিচ্ছি, এটা দেখেন, তাহলে বুঝতে পারবেন ওনার মতো মানুষ বাংলাদেশে কেউ হতে পারে। আমি স্বীকার করছি, উনি যদি দোষী হয় তাহলে উনি শাস্তি ভোগ করবেন, যেহেতু ওনাকে পুলিশে ধরে নিয়েছেন, অ্যারেস্ট করিয়েছেন, তাই না? তাহলে ওনার ভুলের জন্য উনি শাস্তি পাবেন। তার আগেই কেন আমরা এভাবে মানুষদেরকে বিভ্রান্ত ছড়াচ্ছি, গালাগালি করছি এবং বিভিন্নভাবে পোস্ট দিচ্ছি, এডিট করে ভিডিও দিচ্ছি? এগুলো কি ঠিক? বিভিন্ন আইডিতে, বিভিন্ন পেজে। আমি জানি না ওনারা এই কাজগুলো কেন করছেন। কি ফেমাস হওয়ার জন্য, হিরোগিরি দেখানোর জন্য? যেহেতু পুলিশে ধরে নিয়েছে, একটা না একটা তো আমরা পাবো, তাই না? উনি যদি দোষ করে থাকে শাস্তি অবশ্যই হবে, কিন্তু এখনো পুলিশের কাছ থেকে আমরা অফিসিয়াল ভাবে কিছু জানতে পারিনি। তার আগে আমরা বিভিন্ন জনে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন আইডিতে, বিভিন্ন পেজে, বিভিন্ন ভিডিও থেকে এনে খন্ড খন্ড করে কিছু ভিডিও 7 সেকেন্ড 8 সেকেন্ড, পুরো ভিডিও না, এগুলো বিভ্রান্ত ছড়ানোর জন্য। আপনারা প্লিজ বুঝার চেষ্টা করুন, এসব বিভ্রান্ত থেকে আপনারা দূরে থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর পিয়ার ভাই কি বা কে, আপনারা এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সকল প্রবাসী ভাইদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি সমস্যা দেখা যায়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আর দেশ বা দেশের বাইরে নয়, যে দেখছেন, যারা দেখছেন, এভাবেই রাস্তার ধারে অসহায় মানুষগুলো অবহেলিত, লাঞ্ছিত। কতটুকু টাকা প্রয়োজন আমার জানা নেই, তবে বিশ্বাস সর্বোচ্চ 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, 50,000 টাকা হলে এই ব্যক্তি হয়তো বা আর কষ্ট করে সারাদিন বাইরে এইভাবে রোদের মাঝে পড়ে থাকবে না। যার ঠিকানা আপনার আমার পায়ের নিচে সিঁড়ির ধারে। এই মানুষগুলো আজ অনেকটাই অবহেলিত। খুঁজে দেখা গেল এখানে সর্বোচ্চ টাকা 15-20 টাকা হবে। আপনি যখন চা দোকানে বসে বন্ধুদেরকে দেখাতে অথবা চাইনিজে বসে 1000 টাকা খেয়ে ফেলেন, অথবা কোনো হোটেল মেসিয়ারকে 100 টাকা 200 টাকা বকশিস দিয়ে দেন, তখন আপনার আমার গায়ে লাগে না। কিন্তু যখন আমরা ফকির বা রিক্সার ড্রাইভারের কাছে উঠে 2 টাকার জন্য থাপ্পড় মেরে বসি, কেন? প্রশ্ন আপনার কাছে, প্রশ্ন আপনাদের কাছে। এই প্রশ্নের জবাব আপনাদের কারোরই জানা নেই। তথাপিও চলুন আপনাদের সাথে আজ একটু শেয়ার করি এবং শুনি এখানে আসতে কে, কারা, কেন ওনার এই অবহেলার জীবন। কি হয়েছে আপনার? শুধু বিদ্বেষ না, বাসা কোথায়? ওদিকে। তো আপনি কতদিন থেকে এখানে? 6 মাস। সর্বোচ্চ আপনাকে, মানে সবচেয়ে বেশি কোনোদিন কত টাকা দিয়েছে? মানে একসাথে একজন, মানে একজন আপনাকে 500, 1000, 2000, সর্বোচ্চ টাকা কত দিতে একজন মানুষ? 10 টাকা। শ্রোতা মন্ডলী, এনাদের টাকা সর্বোচ্চ 10 টাকা। আর আমরা রাস্তার ধারে অবহেলিত ভাবে এই মানুষগুলোকে দেখলে অনেক সময় থুতু ছিটাই, অথবা কখনো কখনো ওরা চাইলে বা তা পাও চেপে পড়লে ধাক্কা দিয়ে ফেলে দেই। ভাবেন না উনি আপনার বাবা, ওনার পেট থেকে জন্ম আমার আপনার, তাহলে ওনাদের এই পৃথিবীতে থাকার কি মানে? যাই হোক, বেশি সময় আপনাদের সাথে থাকবো না। আমরা এইচপিটিভির ক্যামেরায়, আমরাও সীমিত পরিসরে আমরা সমাজের মাঝে এগিয়ে যেতে চাই। আজকে আমরা এইচপিটিভির ক্যামেরায়
উনি সর্বোচ্চ একসাথে একজন ব্যক্তি 10 টাকার উপরে দেয় নাই। আমরা আপনারা যে যেখান থেকে অংশগ্রহণ করেছেন, আমরা এইচপি টিভির ক্যামেরায় আজ ওনাকে 500 টাকা দিচ্ছি। যে টাকাটা আপাতত ওনার ডাক্তার দেখানোর জন্য 2 মিনিট হয়তো বা চলে যাবে। ইনশাল্লাহ আমরা অল টাইম এদের পাশে দাঁড়াবো। একা সম্ভব নয় সারা পৃথিবীতে দাঁড়ানো, তবু একজন করে যদি এসে যায় 1000 জন ব্যক্তি ভালো থাকবে। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ওখান থেকে দেন। আচ্ছা থাক, আমি 1000 টাকাই দিয়ে দিলাম। এটা দিয়ে আপনি ওষুধ খাবেন, চোখের পানি ফেলানোর কোনো মানে নাই। এটা আল্লাহর রিজিক, বুঝতে পেরেছেন? আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। পৃথিবী স্বার্থপর, এই পথে কেউ আসবে না, এই পথে মানুষ থাকবে না। মানুষ অনেক টাকা নষ্ট করে ফেলবে, কিন্তু আপনাদেরকে দিবে না। বুঝতে পেরেছেন বাবা? আল্লাহ ভালো রাখুক সব সময়, এটা আমরা চাই। নেন, আপনি কিছু খাবেন। আমরা ইনশাল্লাহ আবার দেখা করবো। দোয়া দোয়া দোয়া। তাও আপনার পায়ে সালাম করবো আমি, আমার পায়ে কেন আপনি করবেন? যারা দেশের বাইরে আছেন, এই দায়িত্ব আমার নয়, এই দায়িত্ব আপনার। আপনার জীবিকাটিকে 3টা ভাগে বিভক্ত করেন। 1 ভাগ বাবা মার জন্য, 1 ভাগ স্ত্রী সন্তান পরিবারের জন্য, আর 1 ভাগ এই অসহায় মানুষদের জন্য অথবা দিনেররা। এতক্ষণ সাথে ছিলাম আমি, আহসান হাবিব, AHP TV, ঢাকা, বাংলাদেশ। আল্লাহ হাফেজ।